আসসালামু আলাইকুম। ক্যামটেশিয়া ভিডিও এডিটর একদম বেসিক কোর্সের আজকে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা টপ বার মেনুটা সম্পর্কে জানবো। দেখুন আমার মাউসটা এখন যেখানে আছে এটা আসলে টপ বার মেনু। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা সেটিংস আছে, এই সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো আজকে, কারণ এটা জানা খুবই জরুরি। যেমন প্রথমে হচ্ছে যে প্রজেক্ট সেটিংস। আমি প্রজেক্ট সেটিংসটা আমি একটু দেখিয়ে নিই আগে। মনে করুন আমি যে কোনো একটা ভিডিও আমি প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে একটা ভিডিও আমি ইম্পোর্ট করে নিলাম এবং এই ভিডিওটা এটি টাইম লাইনে এনে রেখে দিলাম। ভিডিওটাকে অ্যাজ ইউজুয়াল সাইলেন্স করে নিলাম অডিও, যেহেতু আমি এখন স্ক্রিন রেকর্ড করছি এই জন্য এটাকে আমি করে দিলাম। এখন দেখুন আমি যদি একটা প্রজেক্ট সেটিংস করি, এই যে ভিডিওটা, এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটাকে কিন্তু এদিক সেদিক নেওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমি যদি প্রজেক্ট সেটিংস করি সেই জন্য আমাকে যেটা করতে হবে, এইটার উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে প্রজেক্ট সেটিংস লেখাটা আসবে, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি এটা কি ফুল এইচডিতে করবেন, নাকি নর্মাল এইচডিতে করবেন, নাকি 4K-তে করবেন, এই সেটিংসটা কিন্তু এখানে নিতে পারবেন। এমনকি এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখুন প্রথমে এইখানে হচ্ছে যে ওয়াইড স্ক্রিন, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তারপরে এখানে থেকে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামের জন্য যদি করতে চান তাহলে ইনস্টাগ্রামের সাইজ কিন্তু এরকম, যে ভিডিও সাইজ। তারপর দেখতে পাচ্ছেন যে টেক্সট মেথ iOS অ্যাপ, অর্থাৎ আপনি অ্যাপলের কোনো ডিভাইসের জন্য যদি করতে চান তাহলে এগুলো এরকম। তারপরে iOS ডিভাইস, এইগুলো কিন্তু এই হচ্ছে বিষয়টা, এখানে বিভিন্ন ধরনের আছে। এবং এমনকি আপনি কাস্টমেও নিতে পারবেন। কাস্টমে গিয়ে আপনি কিন্তু এখানে হোয়াইট হাইট যোগ করে দিতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন এখন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আছে কি কালো। রাইট বাটনে ক্লিক করে প্রজেক্ট সেটিংসে এসে তারপর এখানে যদি আমরা কালোর জায়গায় যদি সাদা দিয়ে দিই, সাদা হয়ে গেল। লাল দিলে লাল হয়ে যাবে, হলুদ দিলে হলুদ হয়ে যাবে। এবার কালার চেঞ্জ করা যাবে এখানে, এই হচ্ছে বিষয়। তারপর আপনি যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেন, বাস কাজ হয়ে গেল। এখন দেখুন এটার এই যে উপরের এই যে জায়গাটা, এখানে দেখুন এটা হচ্ছে ফিটে দিয়ে রাখলে এটা কিন্তু আপনার যে মনিটর আছে, মনিটরের সাইজ অনুযায়ী সুন্দরভাবে সেটা ফিট হয়ে যাবে। এখানে দেখুন যদি 25% দেন তাহলে কিন্তু এরকম হবে ছোট, 50% দিলে এরকম, তারপর 75% এরকম, 100% এরকম, তারপর 200% এরকম, 300% এরকম, এই হচ্ছে বিষয়। আর এইখানে যদি ফিট দেন তাহলে সুন্দরভাবে সেটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ, এই ক্রপের জায়গাটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এইভাবে ক্রপ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু ক্রপ হলো, এখানে যদি এতটুকু রেখে দেন এতটুকু ক্রপ হলো, এটা যদি এখানে রেখে দেন এতটুকু ক্রপ হলো, দেখতে পাচ্ছেন ভিডিওটাকে ক্রপ করে ফেললাম, এই হচ্ছে বিষয়। এবং এই ক্রপের জায়গাটাতে অন্য কোনো সেটিংস নেই। আপনি যদি Ctrl+Z দেন তাহলে দেখবেন যে আগের মতো আবার আগের অবস্থায় ফিরে এসেছে। আর এটা হচ্ছে হ্যান্ড মানে হচ্ছে যে এটা এই যে দেখতে পাচ্ছেন পুরো যে প্রজেক্ট ইয়েটা আছে, মেনুটা আছে, পুরো প্রজেক্ট মেনুটা কিন্তু আপনার এদিক সেদিক নাড়ানোর জন্য এই হ্যান্ড। আর এটা হচ্ছে সিলেকশনটা এরকম যে আমি যদি এখানে আরও কয়েকটা মিডিয়া অ্যাড করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে সবগুলোকে আমি সিলেকশনের জন্য এটা কিন্তু কাজে লাগে। আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। মনে করুন যে এইখানে এই যে এটা আছে আর নিচে এই ভিডিওটা আছে। এখন যদি হ্যান্ডের মধ্যে আপনার ক্লিক থাকে তাহলে কিন্তু কোনোটাকে আমি সিলেক্ট করতে পারবো না। আর যদি এই সিলেকশনে থাকে তাহলে আমি এই যে দেখুন ভিডিওটা এদিক সেদিক করতে পারছি, আমি যদি চাই এইটাকে এদিক সেদিক করতে পারছি, আমি যদি চাই এই অ্যানোটেশনসটাকে এদিক সেদিক করতে পারছি। এইভাবে কিন্তু আসলে এই সিলেকশন টুল যেটা আছে এটা দিয়ে কাজ করা হয়। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি এই টপ বার মেনুটা এবং এই প্রজেক্ট সেটিংসটা, এই ছোট জিনিসটাকে দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।